হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে এখানে দেখুন হঠাৎ করে গতকালকের থেকে ভালো পরিমাণে একটা পাম্প এখানে হওয়া শুরু করলো। আপনাদের আমি টেলিগ্রাম গ্রুপে আপডেট দিয়ে বলেছিলাম যে মোটামুটি ভালোই একটা পাম্প হচ্ছে বিটকয়েনের মধ্যে। তো এই যে পাম্পটা হলো, এই পাম্পটা কি আসলেই একটা অরিজিনাল পাম্প, না এর পেছনে কোনো ম্যানিপুলেশন আছে, নাকি যারা এখানে হিউজ পরিমাণে শর্ট পজিশন ওপেন করে রেখেছিল সেগুলোকে লিকুইডেট করার জন্য এই পাম্পটা এখানে হয়েছে? তো অ্যাকচুয়ালি জেনুইন রিজনটা কি, যে কেন বিটকয়েনের মধ্যে এখানে পাম্প হলো, আর নেক্সট বিটকয়েনের মধ্যে এখানে কি হতে পারে? বিটকয়েন কি এখান থেকে পাম্প করা শুরু করবে, নাকি আবারও বিটকয়েন এখানে আবারও নিচের দিকে নামবে, আবারও যারা এখানে লং পজিশন ওপেন করে রেখেছে সেগুলোকে লিকুইডেট করার জন্য, না আবারও এখানে বিটকয়েন নিচের দিকে নামবে? তো নেক্সট এখানে কি হতে পারে বিটকয়েনের মধ্যে সেটা টেকনিক্যাল অ্যানালিসিস করব। তার পাশাপাশি কী কী নিউজ আপডেট এখানে আসছে আর সেগুলোর ইফেক্ট বিটকয়েনের মধ্যে পরবর্তীতে কী পড়বে সেই সব জিনিস নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার দেখুন, সবার প্রথমে যদি দেখি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স প্রায় এক বছরখানেক তো বেশি হয়ে গেল হয়তো এই এতদিনে, তারপরে আজকে এখানে গ্রিডের মধ্যে এখানে এসেছে, মানে 62 স্কোর এখানে চলছে। মার্কেট আপাতত গ্রিডের মধ্যে আছে, কারণ গতকালকে আর আজকে মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প হয়েছে মার্কেটের মধ্যে, যার ফলে মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু গ্রিডের দিকে এখন আস্তে আস্তে যাচ্ছে। যদিও মার্কেটের সেন্টিমেন্ট এখনও পর্যন্ত গ্রিড হয়নি, এটা জাস্ট এখানে একটা স্কোর এখানে বলছে, কিন্তু যারা রিটেল ট্রেডার আছে তাদের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত একটা এক্সট্রিম ফিয়ারই কিন্তু এখানে কাজ করছে, ঠিক আছে। এর পাশাপাশি যদি দেখি ইউএসের স্টক মার্কেটের মধ্যেও ছোটোখাটো কিছু পাম্প আমরা দেখেছি, হ্যাঁ, দুই একটা স্টক বাদে বেশিরভাগ স্টকের মধ্যেই ভালো পরিমাণে একটা আবার পাম্প আমরা দেখতে পেরেছি। এরও একটা ইফেক্ট ক্রিপ্টোর মার্কেটের মধ্যেও কিন্তু এখানে পড়েছে। এবার যদি আমরা নেক্সট এখানে দেখি, দেখুন যতই মার্কেট এখানে পাম্প হোক না কেন, এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে লাগবে, আগস্ট মাস আর সেপ্টেম্বর মাস, এই দুটো মাসের মধ্যে কিন্তু বেশিরভাগই সময়ে মার্কেট কিন্তু নেগেটিভ রিটার্ন এখানে দিয়েছে। আর এটা নিয়ে আমি বিস্তারিত একটু পরে এখানে আলোচনা করছি যে কেন আমি হঠাৎ করে এই কথা আপনাদেরকে বলছি, এত পাম্প হচ্ছে, ঠিক আছে, সবাই এখানে প্রফিট করছেন। তারপরে আগস্ট সেপ্টেম্বর মাসের কথা কেন বলছি যে মার্কেট ডাউন যাওয়ার চান্স এখানে বেশি, এটা আমি একটু পরে বলছি। আমি কিন্তু বলছি না যে মার্কেট ডাউন যাওয়ার চান্স এখানে বেশি, কারণ যেহেতু বিটকয়েনের কিছু লেভেল ছিল সেগুলোকে বিটকয়েন অলরেডি ব্রেক করে দিয়েছে। এবার এর ওপরে যদি এখানে বিটকয়েন স্টেবল হয়ে যায় তাহলে কিন্তু আর নিচে আসার চান্স এখানে খুবই কম থাকবে। তো আমরা একটু পরে সেটা নিয়ে বিস্তারিত এখানে আলোচনা করছি। তার আগে এখানে দেখে নিই যে আপাতত লিকুইডিটি কোন দিকে আছে। দেখুন, আপাতত শর্ট টার্মের মধ্যে ওপরের দিকে তেমন কোনো লিকুইডিটি নেই, শুধুমাত্র নিচের দিকে কিন্তু এখন আপাতত লিকুইডিটি এখানে আছে। যেমন এখানে দেখুন নিচের মধ্যে একবারে $67,500 মধ্যে মোটামুটি একটা লিকুইডিটি কিন্তু তৈরি হচ্ছে। মোটামুটি বলতে কি একটু ভালোই লিকুইডিটি তৈরি হচ্ছে $67,500 মধ্যে, কিন্তু আপাতত এই রেঞ্জের মধ্যে আসার চান্স একটু এখানে কম আছে। তবে দুই একদিনের মধ্যে তো এখানে আসছে না, যদি না খুব একটা বড় ধরনের ম্যানিপুলেশন এখানে হয়। এবার যদি নেক্সট এখানে দেখি, এই যে এত বড় একটা পাম্প হলো, এখানে দেখুন এই পাম্পের ফলে কিন্তু শর্ট পজিশন যে আছে 24 ঘন্টার মধ্যে 3 বিলিয়নেরও বেশি শর্ট পজিশন এখানে লিকুইডেট এখানে হয়ে আছে। তো এই জিনিসটাও কিন্তু আমাদের এখানে মনে রাখতে লাগবে যে অনেকেই কিন্তু এখানে শর্ট পজিশন ওপেন করে রেখেছিল। এবার এমনও হতে পারে যে সেই সব শর্ট পজিশনগুলোকে লিকুইডেট করার জন্য, ঠিক আছে, এই পাম্পটা এখানে হলো। এরকমটা হওয়াটা কিন্তু অস্বাভাবিক কোনো কিছু না ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে, কারণ এখানে প্রত্যেকটা স্টেপে এখানে লিকুইডেশন এখানে হয়। সেজন্য আমাদের চিন্তা ভাবনা করে নেক্সট স্টেপ এখানে নিতে লাগবে। এখানে মার্কেট পাম্প হয়েছে বলে ধরে নেব যে বুল মার্কেট চলে আসলো, সব কিছু এখন ঠিক হয়ে গেল, আর মার্কেট নিচের দিকে নামবে না, এরকমটা চিন্তাভাবনা করা ঠিক হবে না। আমাদেরকে দুই দিকেরই কিন্তু আমাদের ওটা মেনে চলতে লাগবে, যাতে এখানে যদি মার্কেট আবার ডাম্পও করে, যাতে আমাদের এখানে পোর্টফোলিও যাতে এখানে সেফ থাকে। তো অবশ্যই কিন্তু স্টপ লসের ইউজ করবেন, কারণ এরকমটা না যে মার্কেট এখানে পাম্প হচ্ছে বলে পাম্প এখানে হবেই, এটা কোনো ম্যানিপুলেশন না, অরিজিনালি পাম্প হয়েছে এরকমটা কোনো কিছু গ্যারান্টি নেই। তো সেজন্য অবশ্যই অলওয়েজ স্টপ লসের মেনটেন করবেন। এবার নেক্সট এখানে আপডেটে যাওয়ার আগে দেখুন ইউএস অয়েলের মধ্যে মোটামুটি একটা পাম্প এখানে হচ্ছে। এবার ইউএস অয়েলের মধ্যে একটা রেজিস্ট্যান্স এখানে কাজ করছিল 87.17 পয়েন্টের মধ্যে, এটাকেও ব্রেক করে ইউএস অয়েল উপরে চলে গেছে। উপরে গিয়ে কিন্তু স্টেবল হতে পারেনি, এখান থেকে কিন্তু এখন নিচের দিকে নামছে। তো যেহেতু এটা একটা রেজিস্ট্যান্স জোন ছিল, সেজন্য এখান থেকে কিন্তু ইউএসের অয়েল এখন একটু নিচের দিকে এখানে নামছে, কিন্তু খুব একটা বেশি নিচের দিকে নামার সম্ভাবনা ইউএস অয়েলের আপাতত এখানে নেই, কারণ স্ট্রেইট অফ হরমুজ কিন্তু এখনও পর্যন্ত বন্ধ আছে, আর তেলবাহী জাহাজ কিন্তু এখনও পর্যন্ত যাওয়া আসা করছে না, যার ফলে কিন্তু ইউএস অয়েলের মধ্যে খুব একটা বড় ধরনের কারেকশনের আপাতত কোনো চান্স আমি দেখছি না। এবার যদি গোল্ডের দিকে আমরা এখানে আসি, গোল্ডের মধ্যে দেখুন একটা লং পজিশন ওপেন করার মতো একটা ভালো জোন এখানে আমি দেখতে পাচ্ছি। 4,435 পয়েন্টের মধ্যে যদি গোল্ড এখানে আসে তাহলে এখান থেকে একটা লং পজিশন এখানে ওপেন করা যায়, তবে ছোটোখাটো একটা সংখ্যায়, ঠিক আছে, ছোটোখাটো লেভারেজ নিয়ে, খুব একটা বেশি এখানে লং
ওপেন করা এখানে আপাতত যাবে না। আর আপনারা অনেকেই বলেন যে কোথায় গোল্ডের মধ্যে ট্রেডিং করবেন, ইউএস অয়েল ফরেক্সের মধ্যে ট্রেডিং করবেন। আমি এখানে রিকমেন্ড করি এক্সনেস ব্রোকারকে। আমাদের ডিসক্রিপশন বক্স প্রথম কমেন্টের মধ্যে এক্সনেস ব্রোকারের লিঙ্ক পেয়ে যাবেন, আর আমাদের একটা রেফার কোড পেয়ে যাবেন এক্সনেসের, সেটা ইউজ করে আমাদের আন্ডারে জয়েন করে নেবেন। তাহলে ডিপোজিট উইথড্রলের ক্ষেত্রে যে কোনো সমস্যায় পড়লে আমাকে পার্সোনালি এসএমএস করতে পারেন। আর আমার পার্সোনাল টেলিগ্রাম আইডির লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্স আর প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন। এবার যদি নেক্সট দেখি, আরেকটা এখানে কি নিউজ এখানে বের হয়ে আসে যে ট্রাম্প এখানে নতুন করে আরেকটা থ্রেট দিয়েছে ইরানকে। না, এবার কোনো যুদ্ধ বোম ব্লাস্ট করবে, এটা করবে সেটা করবে, স্ট্রেইট অফ হরমুজকে কেড়ে নেবে, এরকম কোনো স্টেটমেন্ট দেয়নি। সে বলেছে ইকোনমিক একটা ওয়ারের থ্রেট দিয়েছে, মানে ইকোনমিক ওয়ার। এরকম না যে এখানে আপনার গুলি বন্দুক দিয়ে যে যুদ্ধ করবে, এরকম না। টোটালটাই এখানে ইকোনমিক ওয়ারের একটা থ্রেট এখানে দিয়েছে। তো এটাও কিন্তু একটা দেখতে গেলে নেগেটিভ নিউজ। তারপরেও মার্কেট এখানে কেন পাম্প হলো? তার পাশাপাশি আরেকটা যদি এখানে নেগেটিভ নিউজ দেখি, যে গতকালকে যে আপনার এফওএমসি না, এখানে যে আপনার ফেডের তরফ থেকে একটা রিলিজ এখানে করা হয়েছে, যে সিপিআই ডেটা এখানে বের হয়ে এসেছিল। এটার মানে কি? এটার মানে হয়তো ইন ফিউচারে আর 1 মাস পরে না 2 মাস পরের জন্য ফেডের তরফ থেকে রেজাল্ট পাবলিশ করা হবে। তো সেখানে ফেডের তরফ থেকে ইন্টারেস্ট রেট এখানে ইনক্রিজ করতে পারে। এটাও কিন্তু একটা বিটকয়েনের জন্য নেগেটিভ নিউজ ছিল। মানে এই নিউজ আসার পরে তো বিটকয়েন ডাউন যাওয়ার কথা, তাহলে পাম্প এখানে কেন হলো? তারপর ট্রাম্প এখানে অপরদিকে একের পর এক থ্রেট দিয়েই যাচ্ছে, এটার ফলেও তো মার্কেট ডাউন যাওয়ার কথা, তাহলে পাম্প কেন হলো? এখানে দেখুন, পাম্প হওয়ার মতো তেমন কোনো রিজন নেই। জাস্ট এখানে 2 থেকে 3টে মোটামুটি কিছু এখানে রিজন আছে। যেমন একটা হচ্ছে ইউএসের মধ্যে, ইউএস দেশের উপরে যত এখানে আপনার ওই যে বলেন না ঋণ, তাদের যত দেনা ছিল সেই দেনাগুলোকে ইউএস ধীরে ধীরে শোধ করছে। মানে অনেকটা দেনা তারা অলরেডি শোধ করে দিয়েছে, আর বাকিগুলো তারা এখানে খুবই তাড়াতাড়ি এখানে সেগুলোকে মিটমাট এখানে করিয়ে নেবে। এর ফলে কি হয়? এর ফলে সবার মধ্যে একটা সেন্টিমেন্ট কাজ করে যে যেহেতু এখানে ইউএস দেনা শোধ করছে, তো এর ফলে আবারও যারা এখানে আপনার বিজনেসম্যান আছে তাদেরকে এখানে সাপোর্ট করা হবে, ব্যাংকের থেকে লোন দেওয়া হয় বেশি বেশি করে। তো এই সমস্ত জিনিস হলে কী হবে? সবার কাছেই এখানে আপনার ডলার আসবে, আর ডলার আসলেই সেই ডলার থেকে কিছুটা দিয়ে কেউ স্টক বাই করবে, কেউ বিটকয়েন বাই করবে, কেউ ক্রিপ্টো বাই করবে। তো এর ফলে মার্কেটের মধ্যে লিকুইডিটি আসবে, এটা একটা পজিটিভ নিউজ। আর 2 নম্বর হচ্ছে বিটকয়েনের ইটিএফের মধ্যে গতকালকে হিউজ পরিমাণে একটা বাইং প্রেশার আমরা দেখতে পেরেছি। লাস্ট 3-4 দিনেও তারা যেটা বাই করেছে তার থেকেও বেশি এখানে বাই করেছে শুধুমাত্র একদিনে, আর সেটা হচ্ছে গতকালকে। এই দুটো নিউজ ছাড়া আর কোনো নিউজ নেই আপাতত মার্কেটের মধ্যে। তারপরেও কিন্তু মার্কেট এত একটা পাম্প হয়ে গেছে, আর এর ফলে কিন্তু মার্কেট এত পাম্প হওয়ার প্রশ্ন এখানে হয় না। ঠিক আছে, মানে এত বড় পাম্প হওয়ার কিন্তু কোনো প্রশ্নই হয় না। এই ছোটোখাটো দুটো নিউজের উপরে ডিপেন্ড করে, যদি না বড় না কোনো কিছু এখানে হয়। তাহলে প্রশ্ন হচ্ছে মার্কেট এখানে কেন তারপরে এত পাম্প হলো? দেখুন, এখানে ওই যে আপনাদেরকে বললাম যে হিউজ পরিমাণে শর্ট পজিশন ওপেন এখানে হয়েছিল, সেগুলোকে লিকুইডেট করানোর জন্য মার্কেটের মধ্যে একটা পাম্প এখানে হয়েছে। আর শুধু বিটকয়েন না, ইথেরিয়ামের মধ্যেও কিন্তু বিশাল পরিমাণে একটা পাম্প হয়েছে। এবার নেক্সট এখানে ইথেরিয়াম দেখুন, নেক্সট একটা রেজিস্ট্যান্স এখানে ইথেরিয়ামের মধ্যে কাজ করবে $2424। এখানে গিয়ে ইথেরিয়াম এখানে একটা রিজেকশন এখানে নেবে, এখান থেকে রিজেকশন নিয়ে তারপরে নিচের দিকে এখানে নামতে পারে ইথেরিয়ামের মধ্যে। এবার যদি আমরা বিটকয়েনের মধ্যে আসি, এই যে আপনাদের একটু আগে আমি বললাম যে শর্ট পজিশন হিউজ পরিমাণে ওপেন করা ছিল, যার ফলে 3 বিলিয়নেরও বেশি ইউএসডিটি এখানে আপনার শর্ট যারা এখনও ওপেন করে রেখেছিল তারা এখানে লিকুইডিটি এখানে হয়ে গেছে, তাদের লিকুইডেশন হয়ে গেছে। এটা হচ্ছে একটা কারণ। তারপরে এক্সচেঞ্জরা চাইলেই এখানে ম্যানিপুলেশন করতে পারে, এটাও একটা কারণ। তো এই সমস্ত জিনিসের জন্যই মার্কেটের মধ্যে একটা পাম্প এখানে হয়েছে। তার পাশাপাশি ছোটোখাটো 2-1টা গুড নিউজ ছিল, ওরকম কোনো কিছু না। কিন্তু আপাতত আমি যদি ফান্ডামেন্টাল নিউজের কথা এখানে বাদ দিই, আমি যদি এখন শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিসের কথা বলি, তাহলে বিটকয়েনের মধ্যে এখানে কী হচ্ছে দেখুন। এখানে গতকালকে যখন বিটকয়েনের মধ্যে পাম্প হচ্ছিল, এই যে একটা বিটকয়েনের অনেক বড় একটা রেজিস্ট্যান্স জোন ছিল, যেটা হচ্ছে $66,700। এখানে গিয়ে বারবার বিটকয়েন এখানে নিচের দিকে এখানে নেমেছে। আর আপনাদের আমি এটাও বলেছি, এটার উপরে যতক্ষণ না বিটকয়েন গিয়ে স্টেবল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এখানে বুলিশ নেই। এটাকে যদিও বিটকয়েন ব্রেক করে দিয়েছে, কিন্তু এই যে এত বড় বড় ক্যান্ডেল যখন এখানে মেক করে না, এগুলোই হচ্ছে ভয়ের ক্যান্ডেল, বুঝতে পারলেন? এগুলো ভয়ের ক্যান্ডেল। মানে এখানে হাইলি চান্স থাকে যে মার্কেট হয়তো এখানে ম্যানিপুলেশন এখানে হয়েছে, মেবি 100% গ্যারান্টি দিয়ে কেউ কোনো কিছু বলতে পারে না। কিন্তু যখন এত বড় বড় ক্যান্ডেল হয় না, তখন এখানে ধরা হয় যে হয়তো এখানে ম্যানিপুলেশন হওয়ার চান্সটা এখানে খুবই বেশি আছে। আর যখন এই যে এফভিজি মানে ফেয়ার ভ্যালু গ্যাপের একটা যে পরিণত হয়, একটা গ্যাপ থাকে, সেই গ্যাপটাকে কিন্তু রিটেস্ট করার জন্য মার্কেট, সেটা বিটকয়েনই হোক, ইথেরিয়ামই হোক, যে কোনো কয়েন, ফরেক্স মার্কেট যেটাই হোক না কেন, এই আপনার সম্ভাবনা কিন্তু থাকে যে সেই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে পূরণ করার জন্য মার্কেট এখানে আবারও আসবে। আর এক্ষেত্রে আমি ফেয়ার ভ্যালু গ্যাপ দেখছি মোটামুটি $66,700 মধ্যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখছি ডেইলি ক্যান্ডেলের মধ্যে। এবার
এই যে $66,700 এটাকেও তো মার্কেট এখানে ব্রেক করলো, এটাকে ব্রেক করে ওপরে চলে গেছে। এবার এখানে 200 উইকলি মুভিং অ্যাভারেজ সেটা তো অনেক নিচের মধ্যে পড়ে আছে, তার পাশাপাশি 200 ডেইলি মুভিং অ্যাভারেজ যেখানে ছিল $69,000, এটাও একটা বড় রেজিস্ট্যান্স ছিল, এটাকেও বিটকয়েন ব্রেক করে চলে গেছে ওপরে। তারপরে $71,000 মধ্যে একটা রেজিস্ট্যান্স ছিল, এটাকেও ব্রেক করে দিয়েছে, মানে একের পর এক রেজিস্ট্যান্সকে ব্রেক করেই যাচ্ছে বিটকয়েন। তারপরে আরেকটা এখানে রেজিস্ট্যান্স আছে, নেক্সট রেজিস্ট্যান্স $74,000 আশেপাশে একটা রেজিস্ট্যান্স এখানে আছে আপাতত। এবার আমার যেটা এখানে ধারণা, দেখুন মার্কেট এখানে যতই পাম্প হোক না কেন, মার্কেট কিন্তু আবারও এখানে রিটেস্ট করার জন্য কিন্তু নিচের দিকে নামবে। আর খুব একটা নিচের মধ্যে না আসলেও কিন্তু এই যে 200 ডেইলি মুভিং অ্যাভারেজ যেখানে আছে, এখানে কিন্তু মার্কেট আসার চান্স, হাইলি এখানে মার্কেট আসার চান্স আছে। তো আমি এটা বলবো আপনাদেরকে যে ফোমোতে পড়বেন না, যে মার্কেট পাম্প হচ্ছে, আমি হয়তো আর কোনো চান্স পাবো না, আমি এখনই বাই করে ফেলি, না হলে যদি মার্কেট আরও উপরে চলে যায় আমি তো বাই করতে পারবো না। এটাকেই বলা হচ্ছে ফোমোতে পড়বেন না, আপাতত এই লেভেলগুলোর দিকে নজর রাখবেন। আর এই যে $66,700 এটার উপরে আগে দুই একটা উইকলি ক্যান্ডেল এখানে ক্লোজ করুক, তারপরে আমি এখানে 100% কনফার্ম হয়ে যাব, যে বুলিশ হয়ে যাব, যে না আর হয়তো নিচের দিকে এখানে নামবে না, এখন এখান থেকে উপরে যাওয়ারই এখানে সময় এখানে এসেছে। এবার আমাদের এটা দেখতে লাগবে, বিটকয়েন যদিও বা নিচের দিকে এখানে নামে, তাহলে $66,700 এটাকে যেন কোনোভাবেই ব্রেক করে নিচের মধ্যে না নামে, তাহলে কিন্তু এই যে বুলিশ সেন্টিমেন্টটা তৈরি হলো, এটা কিন্তু সম্পূর্ণটাই এখানে ভেস্তে যাবে, এই বুলিশ সেন্টিমেন্ট আর কোনো কাজে দেবে না। তো আমরা এটাই চাইবো, যদিও বা বিটকয়েন নিচের দিকে নামে $66,700 এটার নিচে যাতে এখানে না নামে। আর ওপরে বিটকয়েন গেলে, আরও ওপরে গেলে $74,000 আশেপাশে নজর রাখবেন, কারণ এরকম কখনোই হয় না বিটকয়েন ডাইরেক্টলি রকেটের মতো উপরে যাবে, কোথাও না কোথাও গিয়ে কিন্তু একটা ছোটোখাটো কারেকশন নেবেই। আর সেক্ষেত্রে এই কারেকশনটা $74,000 থেকে এখানে হতে পারে, ঠিক আছে। আর মার্কেটে কী হচ্ছে না হচ্ছে এগুলোর সমস্ত আপডেটের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ অবশ্যই জয়েন করে নেবেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। আর আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা প্রত্যেকদিন ক্রিপ্টোকারেন্সি মার্কেট রিলেটেড আপডেট দিই, মার্কেট ডাউন হোক আর পাম্প হোক, যেটাই হোক না কেন সব ধরনের আপডেট পেয়ে যাবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সেট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।